This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কয়েক ঘন্টা রাত পোহালেই রামনবমী পোস্টার পতাকায় কলকাতা ঢেকেছে। দিকে দিকে রামনবমীর প্রস্তুতি শুরু হয়েছে। পোস্টারে ছয়লা। চলুন আগে চটপট ছবিগুলো দেখিয়ে নিই। কলকাতা থেকে শুরু করে জেলা সর্বত্র এক ছবি দেখা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতার বিভিন্ন প্রান্তের ছবি আগে দেখাবো। ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, সর্বত্র একই ছবি। এবং ডান দিকের ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেটা হলো বাইপাস। যারা এই মুহূর্তে অফিসে যাচ্ছেন তাদের চোখেও আশা করি পড়েছে যে গোটা বাইপাস জুড়েও চারিদিকে জয় শ্রীরাম লেখা পতাকা, গেরুয়া পতাকার কিন্তু গোটা কলকাতা একেবারে ছয়লাপ হয়ে গেছে। আরো একবার বলে রাখি, তিন জায়গার ছবি, ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বাইপাস। চলুন, আমাদের রিপোর্টাররা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে কারা কারা রয়েছেন বিগ ওয়ালে দেখবো। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছে সুশোভন। আমি আগে সৌভিকের কাছে জানতে চাইবো, সৌভিক এখন তুমি কোথায় পৌঁছলে, কোথাকার ছবি আমাদের দর্শকদেরকে দেখাও। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিয়ালিপুর মহাবীরতলা রাম মন্দির। আমি একবার দেখাবো রাম সীতার যে মূর্তি রয়েছে, সেই মূর্তিতে কিন্তু প্রত্যেক দিনের মতো আজকের পুজো হয়েছে এবং রাম সীতা এবং লক্ষ্মণ একসঙ্গে সেই মন্দির রয়েছে। এখানে হনুমানজির মূর্তি রয়েছে একসঙ্গে এবং বহু পুরনো এই মন্দির, কয়েকশো বছর পুরনো এই মন্দির, প্রত্যেক দিনের মতো কিন্তু পুজো হয়। এবং আগামীকাল যেহেতু রামনবমী রয়েছে, কি কি প্রস্তুতি রয়েছে এখানকার যারা সাধারণ ভক্তরা রয়েছে তাদের কাছ থেকে জেনে নেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আগামীকাল আমরা এখানে পুজো করব। এটা 100 বছরের পুরনো মন্দির। এই মন্দিরে আমরা পুজো করব। আজকে আমরা দীর্ঘদিন থেকে এখানে পুজো করি। এখানে কোন পার্টি এলো কি এলো তার জন্য কোনো ব্যাপার না। আমরা হিন্দু, সেই হিন্দু হিসেবে আমরা রামের পুজো করি। আমরা প্রত্যেক বছরের মতো এবারে পুজো করবো। আগামীকাল সকাল থেকেই এখানে পুজো হবে। আমাদের এটা অনেক দিনের মন্দির। আর আমরা একটা শোভাযাত্রা বার করছি। আমাদের আদর্শপল্লীর কাছে একটা রাম পুজো হচ্ছে, ওখান থেকে একটা আমরা শোভাযাত্রা পার করে আমরা এই মন্দিরে এসে শেষ করবো শোভাযাত্রা। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে প্রত্যেকটা জায়গায় যেহেতু আগামীকাল রামনবমী, সেই রামনবমী উপলক্ষে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই শ্রীরামের পুজো হবে। রাত পোহালেই রামনবমী, আর তার আগে রাম মন্দিরের প্রস্তুতির ছবি তুমি দেখালে। তুমি প্লিজ সঙ্গে থাকো, আমি এবার একটু সুশোভনের কাছে আসবো, কারণ আমাদের প্রতিনিধিরা সর্বত্র ছড়িয়ে রয়েছে। কলকাতার ছবিটাকে চটপট দেখে দেবো। আচ্ছা সুশোভন, তুমি এখন কোথায় রয়েছো? রামনবমীর আর কয়েক ঘন্টা বাকি, রাত পোহালে রামনবমীর আগের প্রস্তুতির ছবি তুমি কি দেখছো? দেখো, একেবারে আমি পাতিপুকুর এলাকায় রয়েছি। তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে একেবারে রামনবমী যেহেতু, তার জন্য কিন্তু পুরোপুরি একেবারে প্রস্তুতি যে পর্ব, সেই পর্ব প্রায় এখনও মাঝপথে এবং প্রস্তুতি হবে। যারা রয়েছেন তার সঙ্গে, উদ্যোক্তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনারা কতটা প্রস্তুত, আর আগামীকাল আপনাদের মিছিল কখন শুরু হবে? দেখুন, এটা আমাদের ঠিক মিছিল নয়, এটা শোভাযাত্রা। আমাদের সভ্য ভারতীয় সংস্কৃতির রীতি অনুযায়ী আমরা কালকে একটি ভব্য শ্রীরামচন্দ্রের শোভাযাত্রাকে আমরা বাইরে সকলের সামনে নিয়ে আসব। আমাদের শোভাযাত্রা শুরু হবে সকাল 7:30 থেকে এবং আমাদের শোভাযাত্রার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের যে এটা ভাবটা বোঝাতে চাইছি যে বাঙালিরও রাম। একটা অপপ্রচার চলছে যে বাঙালির রাম নয়, রাম অবাঙালিদের। কিন্তু রাম যে সর্বস্ত্র ভারতবর্ষের এবং বাঙালিদেরও রাম, এই মুখ্য বিষয়টা আমরা ফুটিয়ে তুলব আমাদের শোভাযাত্রার মধ্য দিয়ে। এবং আমাদের শোভাযাত্রার মূল বিষয়বস্তু হচ্ছে বাঙালি মহাপুরুষদের মননে যে রাম ছিল, সেই রামটাও আমাদের ট্যাবলোর মধ্যে দিয়ে ফুটে উঠবে। রামনবমী নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে, সেই জায়গায় কোথাও কি আতঙ্ক বা আশঙ্কা কিছু করছেন? দেখুন, পশ্চিমবঙ্গে তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা আতঙ্কেই থাকি। এখন তো আতঙ্কপুরী হয়ে দাঁড়িয়েছে। শুধু রামনবমী বলে তো নয়, একটা বাচ্চা স্কুলে যাওয়ার সময়ও তার আতঙ্ক। একটা মানুষ যখন অফিসে যাচ্ছে, সে তার চাকরিটা থাকবে কিনা সেখানেও তার আতঙ্ক। বুঝতে পারছি, তাদের যে ট্যাবলো বেরোবে, তারা যে শোভাযাত্রা বের করবে, তার মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে রাম সবার, রাম বাঙালিদেরও, এমনটা তাদের বক্তব্য। আমি একটু মালদায় চলে যাব, কারণ কলকাতা থেকে জেলার সর্বত্র TV9 বাংলার রিপোর্টাররা পৌঁছে যাচ্ছে। সুব্রত সেই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, তোমার কাছ থেকে জানবো, কলকাতার ছবি দেখতে পাচ্ছি, চারিদিকে গেরুয়া পতাকায় ছয়লাভ জয় শ্রীরাম লেখা পতাকা। মালদায় কি চলছে? দেখো, মালদাতে মোথাবাড়ির মতো ঘটনা ঘটেছে এবং চারদিকে চাপা উত্তেজনা এখনও রয়েছে, কিন্তু মালদা থেকেই কিন্তু একটা সম্প্রীতির বার্তা পাওয়া যাচ্ছে। সবথেকে বড় বিষয় যে এখানে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু
মানে মুসলিম সম্প্রদায়ের এবং মুসলিম কমিটি, মালদা জেলা মুসলিম কমিটির তরফ থেকে ইতিমধ্যেই রীতিমতো মিটিং করে তারা বসে এই সম্প্রীতির বার্তা দিতে চাইছেন এবং তারা রামনবমী মিছিলে অংশ নিচ্ছেন, সক্রিয়ভাবে থাকছেন। শুধু তাই নয়, দেখো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজু শেখ, ইয়াসার শেখ। কি বলছেন আপনারা, কিভাবে অংশ নেবেন রামনবমীতে? আচ্ছা দেখুন, আমাদের এই পশ্চিমবঙ্গ আমাদের শান্তি সম্প্রীতির এটা আমরা বরাবরই দেখে এসেছি, আগাগোড়াও দেখেছি, এখনও দেখছি। আমরা সামনে দেখছি একটা রামনবমী আছে, প্রত্যেক বছরই দেখে আসছি। এখানে কিন্তু খুব সুষ্ঠুভাবেই আপনাদের অংশগ্রহণটা নিয়ে আমাদের অংশগ্রহণ, আমি ইয়াসার শেখ, আমরা কি করছি আমাদের তরফ থেকে আমরা সমস্ত যেসব মিছিল বেরোবে বিভিন্ন দিক দিয়ে আমরা ফরমে দাঁড়িয়ে থেকে তাদেরকে যতটা পারা যায় আমরা জল লাড্ডু স্বাগত জানিয়ে তাদেরকে সম্বর্ধনা দিয়ে সক্রিয়ভাবে অংশ নেব, সক্রিয়ভাবে আমরা অংশ দেব। এখানে রয়েছেন তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। কীরকমভাবে আপনারা পালন করছেন রামনবমী? এখানে দেখুন, রামনবমীকে বিজেপি মেলাইন করতে চাইছে তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে। রাম সবার ভগবান, হিন্দু মুসলিম বলে কোনো পথ আলাদা করে দেখাননি, কিন্তু বিজেপি এমন একটা ভাব করছে তাদের মনে হচ্ছে পৈতৃক সম্পত্তি হয়ে গেছে রাম। এটা সারা বাংলায় হবে না। এই বাংলার অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর এখানে রামনবমী নিয়ে কোনো রাজনীতি এই বাংলায় হতে দেব না আমরা। এখানে মুসলিমরাও, এখানে সমস্ত ধর্ম বর্ণের মানুষ সবাই মিলে আমরা একসাথে থাকি, একসাথে বসবাস করি। নেত্রী আমাদেরকে শিখিয়েছেন, রেড রোডে যখন নামাজ সংগঠিত হয় তখন দিদি বলেন লা ইল্লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার যখন কার্নিভাল হয় তখন দিদি বলেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ। বার্তা এই মুহূর্তে মালদা থেকে আসছে গতকাল এবং আগামীকাল অবশ্যই আমাদের নজর থাকবে জেলাতেও। সৌভিক, সুব্রত এবং সুশোভন তোমাদেরকে অবসঙ্গে থাকো, কারণ তার মধ্যেই আমরা আমাদের দর্শকদেরকে কিছু তথ্য দিয়ে রাখতে চাইবো রামনবমীর মিছিল সম্পর্কে। কি কি তথ্য, আগামীকাল কোথায় কোথায় বড় মিছিলগুলো হবে, কোথা থেকে কত দূর মিছিল পৌঁছাবে, এই সমস্ত বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো একেবারে গ্রাফিক্যালি। চলুন চটপট বরং আমরা একেবারে ফুল স্ক্রিনে আপনাদেরকে সেই তথ্যগুলো সামনে রাখার চেষ্টা করি। আগামীকাল রামনবমী এবং কলকাতা থেকে জেলা একাধিক জায়গায় মিছিল রয়েছে, সেই মিছিলগুলো দেখুন কোথায় কোথায় বড় বড় মিছিল হবে। চিতপুরে বড় মিছিল, রামলীলা পার্কে রয়েছে সেই মিছিল, এবং কোথা থেকে কোথায় মিছিলগুলো যাবে একদম আমরা মার্ক করে দেখাচ্ছি। গড়িয়া থেকে যাদবপুর, রানীকুঠি থেকে মুকুন্দপুর, এই সমস্ত মিছিলগুলো গিয়ে একেবারে যাদবপুরে পৌঁছবে। এবং আরেকবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো কোথায় কোথায় কলকাতায় বড় মিছিল হচ্ছে। চিতপুরে হচ্ছে, রামলীলা পার্কে হচ্ছে বড় মিছিল রামনবমীর দিন অর্থাৎ আগামীকাল। হেস্টিংস সহ বেশ কিছু জায়গায় কিন্তু বড় মিছিল বেরোবে। আগামীকাল রামনবমীতে হেস্টিংস থেকেও কিন্তু শোভাযাত্রা বের হবে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চলুন ছবিটা দেখাই আপনাদের, এই মুহূর্তে হেস্টিংসের ছবি। রাজ্য পুলিশ হোক বা কলকাতা পুলিশ একেবারে উভয় কিন্তু প্রস্তুত। রাজ্য পুলিশ যেমন একেবারে আইপিএসের টিম তারা তৈরি করেছে, বিভিন্ন জায়গায় তারা যে মিছিলগুলো যাবে সেই মিছিলগুলো মনিটরিং করবে, ঠিক একইভাবে কলকাতা পুলিশও কিন্তু প্রত্যেকটা মিছিল মনিটরিং করবে। প্রতিটি মিছিলের একেবারে শুরুতে এবং শেষে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের রাখা হচ্ছে, এবং সেই ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের কিন্তু সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা সাহায্য করবেন। এবং প্রতিটি মিছিল কোন রুট দিয়ে যাচ্ছে, কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, সেগুলো যেমন তারা নোট ডাউন করবেন, অন্য দিক থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার প্রতিটা মিছিল এবং মিছিলে কোনো অসুবিধা হচ্ছে কি না, অসুবিধা হলে কি সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু মনিটরিং করবেন। এবং এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থেকে রিপোর্ট নেবেন প্রতি মুহূর্তে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা, আর ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা যে যার নিজের ডিভিশনে কি পরিস্থিতি সেই সমস্ত কিছু রিপোর্ট করবেন জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসারকে। জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসাররা তারা কিন্তু অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের অফিসারদের একেবারে রিপোর্ট করবেন। স্বাভাবিকভাবেই কিন্তু রামনবমী জুড়ে কলকাতা শহরে কি পরিস্থিতি, কোথাও আইন শৃঙ্খলার অসুবিধা হচ্ছে কি না, মিছিল কোন পথে রয়েছে, সেই মিছিলে কতটা নজরদারি হচ্ছে, কোনো অস্ত্র মিছিলে থাকছে কি না, সব কিছু কিন্তু লালবাজারের মনিটরিং করা হবে। লালবাজার কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটা মিছিলের ভিডিওগ্রাফি করা হবে, এবং যে রাস্তা দিয়ে যাবে ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার তিনি কিন্তু নিজে প্রত্যেকটা থানায় গেছেন, প্রত্যেকটা ট্রাফিক গাড়ি গিয়ে দেখে নিয়েছেন যে রাস্তা সিসি ক্যামেরা ঠিক আছে কিনা। অর্থাৎ কলকাতা পুলিশ কিন্তু এই মুহূর্তে রামনবমী নিয়ে পুরোপুরি প্রস্তুত, এবং শহর জুড়ে কিন্তু আগামীকাল কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী রাস্তায় থাকবে।
না না আনআর্মড থাকে, কোনো অস্ত্র এসব কিছুই থাকে না। কেউ যদি নিয়ে আসে বা কেউ যদি, সেটা আমাদের বারণ আছে, কিন্তু যদি কেউ নিয়েও আসে থাকে আমরা ওটা নিয়ে পুলিশকে দিয়ে দিই। সেটা আমাদের মানে ছেলেদেরকে করে হতে পারে ভুলবশত কেউ নিয়ে আসতে পারে। তো ওদের লাস্ট ইয়ারও এরকম একটা দুটো হয়েছিল, তো সেটা অস্ত্রটা পুলিশকে জমা দিয়ে দিলাম, ছেলেদেরকে ছেড়ে দিয়েছে।